5 আগস্টের পরে মন্দিরার জীবনে কি কোনো পরিবর্তন এসেছে? দেশের পরিবর্তন এসেছে, আমার কিসের পরিবর্তন আসবে? হ্যাঁ, পরিবর্তন বলতে মেন্টালিটি একটু চেঞ্জ হয়েছে, যে আমার মনে হয় যে দেশ যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো, দেশ অস্থির থাকলে আমরাও অস্থির থাকবো, আমাদের সব কিছু কাজকর্ম, আমাদের লাইফ স্টাইল অ্যান্ড আমাদের ইন ফিউচার নিয়ে ভাবনাটাও বেড়ে যাবে। তো আমার মনে হয় দেশ পুরাটা ঠিকঠাক থাকলে আই থিঙ্ক আমরাও শান্তিতে ঘুমাতে পারবো। মন্দিরাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে শাড়িতে দেখি। শাড়ি কি পছন্দ? প্রচুর। কতগুলো শাড়ি আছে কালেকশন? প্রচুর, এর গুণে শেষ করা যাবে না। সেগুলোর অধিকাংশই কি ভারত থেকে কেনা? না, এরকম না ব্যাপারটা, বাংলাদেশ থেকে প্রচুর আছে। আমার অ্যাকচুয়ালি বাংলাদেশের বেশি, কারণ আমার জামদানির কালেকশন প্রচুর। মানে আমার এমন কোনো কালার আর নেই যে সেই কালারের জামদানি আমার নেই, ব্যাপারটা এরকম। আচ্ছা, সেটা আমার এটার জন্য আমি না, এটা আমার মা কালেকশন করেছে আমার জন্য। বাহ। হ্যাঁ, তো এই সময়টা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমার মা প্রচুর সব, শুধু জামদানি নয়, বেনারসি জামদানি আর যত দেশীয় যত টাইপের আছে সব কিছু মা কালেকশন করে রাখে। আপনাকে নিয়ে কোন রিউমারটা সবচেয়ে বেশি আপনি শোনেন? এটা আমি বলতে চাই না প্লিজ। আমি এটা নিয়ে বলতেই চাই না। আমি তার নামও নিতে চাচ্ছি না, তার বিষয়েও কথা বলতে চাচ্ছি না, আমি কথাই বলতে চাই না আসলে। কিন্তু উনি আপনাকে কেন সহ্য করতে পারে না? কি আমাকে কেন সহ্য? যার নাম নিতে চাচ্ছেন না। আমাকে কে সহ্য করতে পারে না? আপনি যার নাম নিতে চাচ্ছেন না সে নামটা আমি কেন নেব? যাই না। তাহলে মন্দিরাকে নিয়ে মাঝে মধ্যে বা আগে পরে আমরা যে ফেসবুক স্ট্যাটাসগুলো দেখি, আপনার ইন্ডাস্ট্রির লোকজন তারা কি ভালোবেসে স্ট্যাটাসগুলো দেয়? কি স্ট্যাটাস? আপনার নীলচক্র সিনেমা মুক্তির আগেই একটা স্ট্যাটাস দেখলাম আমরা, আপনার কলিগের সাবেক স্ত্রী, তিনিও নায়িকা, তিনি সেগুলো কি ভালোবেসে আপনাকে দিত? এটা আমি শুনেছি, কারণ আই থিঙ্ক না, মানে যে মুহূর্তে স্ট্যাটাস দিয়েছিল ঈদের টাইমে, রাইট, যখন সিনেমা চলছিল, রিলিজ হবে এরকম, তো ওই টাইমে আমার তো নিঃশ্বাস ফেলার টাইম ছিল না, ইন্টারভিউ দিতে 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 সো কে আমার নামে কি লিখছে, কি মন্তব্য করছে, এই সময়টা আসলে আমার নেই, টু বি অনেস্ট। তো আমি অনেক পরে শুনেছি আমার ফ্রেন্ডসদের মাধ্যমে। এটা নিয়ে আমি আসলে একদমই বদার না। আর টু বি অনেস্ট, যদি আমার কাছে জানতে চান এটা আমার কাছে কীরকম লেগেছে, আমি বলবো যে আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং যতটা মানুষ জানতো না যে ঈদে নীলচক্র আসবে, প্রচারণার কাজ করে দিয়েছে আমার কাছে। একদিক থেকে আমি পজিটিভ ওয়েতে নিয়েছি যে ওকে ফাইন, যারা যারা জানতো না এখন তারা জেনে যাবে যে আমার মন্দিরা চক্রবর্তীর একটা নীলচক্র আসছে। তো এটার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখানো উচিত আমার। বলেছেন তাকে? বলিনি, এই যে বললাম আজকে বললেন। এক্স্যাক্টলি।